সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনশুনানি কর্মসূচি হয়। এই কর্মসূচিতে অভিযোগকারী মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করত তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি ফিরত না বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই বললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে আক্রমণ করে বলেন, আমি কিন্তু খোঁজ নেব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। তারপরেই দুর্গাপুর থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার বলেন, বিএসএফ পাথর ছোড়ার কাজ করে না। বিএসএফ যদি পাথর ছোড়ার কাজ করত তাহলে বিএসএফ নামার পর জায়গায় শান্তি বিরাজ করত না। আমরা যে পাথরবাজি দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে, সেটা রামনবমীর শোভাযাত্রা হোক বা ধর্মীয় কোনো শোভাযাত্রা, গ্রামের দিকে বিশেষ করে সেখানে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না নামছে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরছে না। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জাতীয় মহিলা কমিশনের মহিলা জনশুনানি কর্মসূচি হয়। এই কর্মসূচি থেকে অভিযোগকারী মহিলাদের কথা শুনলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। তদন্তের অগ্রগতি জানালেন পুলিশের আধিকারিকদের কাছ থেকে। এদিন প্রায় ৬০ জন অভিযোগকারীর কথা শোনেন তিনি বলেন, প্রতিদিন জাতীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। সেই জন্য আমরা ঠিক করেছি এলাকায় এলাকায় গিয়ে এলাকার পুলিশ আধিকারিকদের এবং অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বৈঠক করার। সেই বৈঠক থেকেই অভিযোগের সমাধান করা হচ্ছে। দেখা যাচ্ছে শাসক দল কারোর বাড়ি দখল করে নিয়েছে, বাড়ির সদস্যদের রাস্তায় জায়গা হয়েছে। এই বিষয়গুলি পুলিশ চাইলে দ্রুত সমাধান করতে পারে, পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। সেই অভিযোগের দীর্ঘদিন ধরেই সমাধান না হওয়ায় আমাদের এলাকায় এলাকায় যেতে হচ্ছে। এখানেও ৬২ জন অভিযোগকারীকে ডাকা হয়েছিল। তার নাম হলো জনশুনানি অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনের কাছে প্রচুর অভিযোগ আসে। প্রতিদিন ৩০,০০০ কেসেস পেন্ডিং। আমার কাছে ১২টা স্টেট আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি, এবং পশ্চিমবঙ্গে এক একটা জেলায় এইখানে যেমন ১২০টার ওপরে কেস। তো এই কেসগুলো ডেকে বা সলভ করে হয় না। আমরা ঠিক করেছি যে আমরা ওই ডিস্ট্রিক্টে গিয়ে ওখানকার পুলিশ অফিসারদের নিয়ে ভিকটিমদের ডেকে, অ্যাকিউজদের ডেকে ওখানেই সলভ করে ওখানেই রেজাল্ট দেবো, যাতে মহিলারা এই অত্যাচার তাদের ওপর হয়ে যাওয়া যে কেসেস, নাম্বার অফ কেসেস, তাদের ক্রাইমস, এগুলোর থেকে নিস্তার পান এবং তারা তাদের মতো করে জীবনে বাঁচতে পারে। এখানে মার্ডার কেস আছে মহিলাদের, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে বাড়িতে মেরে দিয়েছে, পুলিশ রিপোর্ট দিল সুইসাইড। সেই কেসগুলো কোনো আলো পাচ্ছে না, আমরা দেখছি। আপনারা এমন কেসেস আছে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের নামে দেখা যাচ্ছে রুলিং পার্টি তারা বাড়ি ঘর সব দখল করে বসে আছে, তারা ৪ বছর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এইসব কেসেস আসছে, ভিন্ন কেস, কিন্তু এগুলো অতি সহজে পুলিশ করতে পারে, যেটা আমাদের দরকার নেই, কিন্তু করছে না। মেয়েদের উপর বিচার পাচ্ছে না বলে আয়োগ আসছে। আজকে যদি প্রশাসন এই ব্যবস্থা করতো যে মেয়েগুলোর ওপরে যেটা হওয়া উচিত, কারো কাউন্সেলিং হওয়া উচিত, কারো রিপোর্ট দেওয়া উচিত, কেউ সব ছেড়ে বাড়িঘর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসছে, তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে একটা শেল্টার দেওয়া উচিত, তার জিনিস তাকে ফেরত দেওয়া উচিত। তার আইনীয় যে অধিকার, সেই অধিকারটা ফেরত দেওয়ার অধিকার প্রতিটি মানুষের আছে, এবং এই অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছে, যখন কেস আসছে, যখন বিচার হচ্ছে না, দীর্ঘদিন চলে যাচ্ছে, তখন আমরা আসছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।